ঢেলেছে, এবার নিজের হাতে রান্না করবে, হাত পুড়িয়ে রাঁধবে তোমার শাশুড়ি। ভালো মতলব পেয়েছ। তোমার মুখে বুলি ফোটেনি, কিন্তু ব্রেনে ফুল জড়ে ফুটছে। এটা কে দিল? ধরে নাও তোমার কোনো একজন ভাই। আমি কিছু বুঝতে পারছি না কলমদি, এসব কে করছে? এসব হলো সেই মহিলার কাজ যিনি রঞ্জুর হাত থেকে আমাদের বাড়িটা বাঁচিয়ে আমাদের চিরঋণী করে গেলেন। এ বাড়ি বাইরে যে এম কনস্ট্রাকশনের বোর্ড লাগানো আছে, এ বাড়ি কেউ দখল করতে পারবে না। কিন্তু তার কি স্বার্থ জানি না, সবটাই ধাঁধা। আমি যদি খুব ভুল না হই, তাহলে সেই মহিলা সম্পূর্ণ সুস্থ এবং জীবিত এ বাড়ির বউ ঝিল মুখার্জি। বলছি, আপনি কোথাও বেরোচ্ছেন নাকি? ফাংশন? ফাংশন কিসের ফাংশন? পিপিন? না, আমি একটা কথা বুঝতে পারছি না যে পিপিনের সঙ্গে আপনার এই ফাংশনের কি সম্পর্ক? আপনার পিপিনের অপারেশন হবে, 15 লক্ষ টাকা লাগবে, না হলে তিনি মারা যাবেন। শুনুন, তার জন্য তার মেয়ে আছে, তার ভাই আছে। আপনি কেন এত ভাবছেন আপনি? পিপিন আপনার নিজের লোক। আপনি পিপিনকে মরতে দেবেন না। দরকার পড়লে আপনি আরো শো করবেন, করে আপনার পিসি শাশুড়িকে সুস্থ করে তুলবেন। ম্যাডাম অশ্রুমতি, আপনার শরীরটা খারাপ বলে মনে হচ্ছে। চোখ ছলছল করছে, আপনার কি জ্বর এলো নাকি? আপনার জ্বর, তবু আপনি শোটা করবেন, কারণ আপনি অগ্রিম নিয়ে নিয়েছেন। দধিচি হয়ে যাচ্ছেন ম্যাডাম অশ্রুমতি। দধিচি নিজের হাড় দিয়েছিলেন ইন্দ্রের বজ্র বানানোর জন্য, আর আপনি কি করছেন? আপনি ওনার জন্য এত কেন করছেন? আমি বলছি, আপনি ওনাদের কথা এত কেন ভাবছেন?
আপনি শুধুমাত্র নিজের কথা ভাবুন, নিজের কথা। ওরা আপনার আপনজন। দরকার পড়লে আপনি তাদের জন্য আপনার জীবন দেবেন। না, দেবেন না। আপনি ওইখানে যাবেন না, যেতে হবে না আপনাকে। না, আপনি যাবেননি, কারণ আপনি অগ্রিম টাকাটা নিয়েছেন এবং সেটা হসপিটালে জমা করে দিয়েছেন। আপনাকে শো করতে যেতেই হবে। আপনি ওদের জন্য কেন এত করছেন? কিচ্ছু পাবেন না আপনি, কিচ্ছু না। ও, আপনি কিছু পাওয়ার আশা করেন না। আপনি দরকার পড়লে আমার জন্য প্রাণ দিতে পারেন, কারণ সম্পর্কে আমি আপনার কি বলতে চাইছিলেন? আপনি কি বলতে চাইছিলেন বলুন। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝতে পারলাম না। না না, আপনি যান, আপনি যাওয়ার আগে বলে যান আমায় কি বলতে চাইছিলেন। দেখুন, আমি ঠিক ও কি বলতে চাইছিল? আমি সম্পর্কে ওর না না না, তাহলে কি ও সবকিছু জেনে গেল? না না না, তা কি করে সম্ভব? কি করে সম্ভব? না, এই পৃথিবীতে একমাত্র আমি যে সম্পর্কের কথা জানি সেটা ও কি করে? না না না, সম্ভব না, সম্ভব না, কিছুতেই সম্ভব না, কিছুতেই না, কিছুতেই না। Odani,
হ্যালো, কি ঘনশ্যাম দা? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ও ওকে। সায়রী, আপনার আপনার বরের, হ্যাঁ আপনার বরের বোন, তার ফুলসজ্জা হবে, ফুলসজ্জা। দেখেছে বড় লোকের মেয়ে ঝোপ বুঝে কোপ মেরেছে, ঠিক ঢুকে পড়েছে একটা ব্যাগাবান ছেলে, মেসে থাকে, 2 পয়সার মুরত নেই। কিচ্ছু হবে না, এই বিড়ালের ভাগ্যে শিকে ছিড়বে না। আমি তোমাকে ভালোবাসি ঝিল, খুব ভালোবাসি। জামাইবাবু, আপনি ঘরে যান, বউ অপেক্ষা করছে, আজ তো ফুলসজ্জা। যান। ঘরে যান। আরে জিজু, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? এ কি তোমার হাতে পান আর দুধ? আহারে বেচারার আর তর্স হইল না, নিজেই নিয়ে চলে এলে। দেখ ফুলদি, তোর বরের আর তর্স হইল না, নিজেই পান আর দুধ নিয়ে চলে এসেছে। কন্যা, চলো যাই, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। আমরা তো আর অ্যাডাল্ট নই, আর বিবাহিতাও নই, আমরা তো অনেক ছোট। এই তোরা থামবি? তখন থেকে মজা করে যাচ্ছিস, যা তো এখান থেকে। যাচ্ছি বাবা যাচ্ছি, বুঝতে পেরেছি। চলো যাই। হাসছো কেন? বারে হাসবো না? তুমি একবার দেখেছো নিজেকে? হ্যাঁ, কিরম বোকা বোকা লাগছে। দুধ পান, দেখ ছেলেরা এসব আনে নাকি? আমি আনতে যাব কেন? আমার হাতে দিয়ে দিল তো। দিয়ে দিল আর তুমি নিয়ে চলে এলে, বাধ্য ছেলে।
দাও আমাকে। শোনো, সারা জীবন এরকম বাধ্য ছেলে হয়েই থেকো, ভালো ছেলে হয়ে থেকো, কেমন? আর বউকে ভালোবেসো, বউ যা বলবে তাই করবে। এসো। জানো অভি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমাকে বিয়ে করবে। থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ। তা বাবা জীবন, তুমি যখন এ বাড়ির জামাই তখন আর এ বাড়িতে পড়ে আছো কেন? তুমি তোমার বউকে নিয়ে নিজের বাড়িতে যাও, সেখানে বউ ভাত ফুলসজ্জা সব করো, আমরাও দেখি তোমার কত মুরত। ওই কি হলো, চুপ করে আছো কেন? এই তুমি কি গো, আজ না তোমার ফুলসজ্জা, আর ফুলসজ্জার রাতে হাজবেন্ড তার বউকে গিফট দেয়, গোল্ড কিংবা ডায়মন্ড। শায়রি, আমি তোমার মতন ধনী ব্যবসায়ী পরিবারের মানুষ নই। আমি খুব সাধারণ ছেলে, টিউশনস করি। তাই আমার যা ক্ষমতা আমি সেই মতোই তোমায় দিতে পারবো। কি? এরকম একটা সস্তার আংটি আমি পরবো? শায়রি ভট্টাচার্য একটা এরকম সস্তার আংটি পরবে? ভুল বললে। তুমি এখন আর শায়রি ভট্টাচার্য নও, তুমি এখন শায়রি চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি স্ত্রী। কিন্তু এরকম একটা রূপোর আংটি সোনার জল করা আমি পরবো। কাল সকালে যখন তোমার শালিকারা আমার বাড়ির সকলে জিজ্ঞাসা করবে যে ফুলসজ্জার রাতে তোকে তোর বর কি দিল শায়রি, তখন আমি বলবো যে একটা সস্তার পাতি আংটি দিয়েছে। ইম্পসিবল। পড়তে ইচ্ছে হলে পড়ো, আর পড়তে ইচ্ছে না হলে পড়ো না। এর থেকে বেশি দামি জিনিস দেওয়া আমার সামর্থ্য নেই। আমি জানতাম যে তুমি এরকম একটা সস্তার জিনিস আনবে। দাঁড়াও, এ নাও অভি, এই ডায়মন্ডের রিংটা আমার হাতে পরিয়ে দাও। নাও, এই ডায়মন্ড রিংটা আমার হাতে পরিয়ে দাও। পরিয়ে দাও আমাকে ডায়মন্ডের রিংটা। কি হলো, দাও, পরিয়ে দাও। আমি সবাইকে বলবো যে আমার বর আমাকে ডায়মন্ড রিং দিয়েছে। আমি মিথ্যে কথা বলি না শায়রি, এটা আমার স্বভাব বিরুদ্ধ। মিথ্যে বলো না, কিন্তু বউয়ের জন্য মিথ্যে বলবে, নাহলে লোকে কি বলবে? আমার স্বামী আমাকে একটা পাতি আংটি দিয়েছে, এটা বলতে আমার সম্মানে লাগে। তাহলে বিয়েটা করেছিলে কেন? অভি, তোমাকে আমি ভালোবাসি। চুপ! ভালোবাসি? দেখো শায়রি, যদি বাঁচতে চাও তবে অভিষেক চ্যাটার্জির স্ত্রী হিসেবে বাঁচো। জয়া ভট্টাচার্যর মেয়ে বা যশোজিৎ মুখার্জির ভাগ্নি হিসেবে নয়, এই কথাটা মাথায় রেখো। অভি, তুমি কোথায় যাচ্ছ? এ ঘরের বাইরে। না, তুমি এখন কোথাও যাবে না।
তুমি এখন ঘরের বাইরে যাবে? লোকে কি বলবে? ফুলসজ্জার রাতে বর ঘরের বাইরে আর বউ ঘরে একা বসে রয়েছে। কেন? এটা তো তোমাদের বাড়ির প্রথা। প্রথা? হ্যাঁ, প্রথা। ভুলে গেছো? মনে নেই তোমার? ফুলসজ্জার রাতে ঝিল একা ঘরে পড়েছিল আর সঞ্জু ছিল অন্য একটা ঘরে। তোমরা সবাই মিলে একটা জঘন্য প্ল্যান করে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়েছিলে। অভি, ফুলসজ্জার রাতেও তোমার মুখে ঝিলের নাম, তোমার মুখে ঝিলের নাম শুনলে আমি জেলাস ফিল করি, বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ভালোই বাসি না।